মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল। জাস্ট কালকে রাত্রিরে ডিসাইড হলো যে আজকে আমরা পুরী বেরোবো দুদিনের জন্যে। আমার অফিসে একটু ছুটি পেয়েছি, এটা ক্লায়েন্ট হলিডে বলতে পারেন, যার জন্য এই ছুটিটা পেলাম। আর ওদেরও গরমের ছুটি চলছে, সেই জন্য আমরা হুট করে ডিসাইড করে ফেললাম যে আমরা একটা লং ড্রাইভে বেরোবো পুরীতে। তো এখন ভোরবেলা প্রায় 5টার কাছাকাছি, 3 মিনিট বাকি আছে। আর আমরা এইসবে বেরিয়ে পড়লাম। প্রথমে খড়গপুর, তারপরে বালাসোর, তারপরে কটক, ভুবনেশ্বর, তারপরে পুরী। পৌঁছতে বিকেল হয়ে যাবে। খুবই এক্সাইটিং জার্নি। এই প্রথম আমরা ইভি নিয়ে পুরী যাচ্ছি। এটা বলে রাখি, এখান থেকে খড়গপুর 118 কিলোমিটার, 2 ঘন্টা 12 মিনিট। সেটাই ফার্স্ট ডেস্টিনেশন আমাদের। সেখানে গিয়ে একটা ছোট্ট ব্রেক নেব, তারপরে বালাসোরের দিকে এগিয়ে যাব। এবারে আমরা টাটা চার্জিং স্টেশনে তো চার্জ দেবই, একটু অন্যরকম চেষ্টা করবো। এবারে প্রথমবার জিও বিপিতে চার্জিং দেওয়ার চেষ্টা করব বালাসোরের আগে। এজেসি বোস ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা এখনও গাড়িতে এসি চালাইনি, জানলা খুলে দিয়েছি, FM চলছে, সুপার ড্রাইভ, দারুণ লাগছে ভোরবেলা। ধুলোবাড়ি টোল প্লাজা আমরা পার করে গেছি। এখন আমরা খড়গপুরের দিকে এগোচ্ছি এখনও। আর 94 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা। আজকে ওয়েদারটা ক্লাউডি আছে, বেশ ভালো লাগছে। আমাদের এসি চালাতে হয়েছে এখন। এখান থেকে এখনও 74 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা লাগবে। দারুণ রাস্তা, দারুণ ফ্লাইওভার সব। এই কোলাঘাট পার করছি আমরা। এখান থেকে আর 56 কিলোমিটার। পুরী প্রায় এখনও 430 কিলোমিটার। পুরী অনেক সময় লাগবে। প্রায় 26 কিলোমিটার দূরে খড়গপুরের থেকে, আর 25 মিনিট সময় লাগবে। রাস্তা দেখতেই পাচ্ছেন, একদম ঝকঝকে, ফ্ললেস। খড়গপুরের আগে ডেবরা টোল প্লাজা দিয়ে যাচ্ছি, পার করছি। এখান থেকে আর 17 কিলোমিটার। দারুণ ওয়েদার। বাইরে নিশ্চয়ই গরম, কিন্তু আমরা এসি চালিয়ে যাচ্ছি। আমরা গ্রিনল্যান্ড টাওয়ার্সে পৌঁছে গেছি। এখানে আমরা চার্জে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গ্রিনল্যান্ড টাওয়ার্স, আগেও দেখিয়েছি। আমরা ভেতরে কিছু খেয়ে নিচ্ছি স্যান্ডউইচ, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। গ্রিনল্যান্ড টাওয়ার্সের রেস্টুরেন্ট, এখানে আমরা স্যান্ডউইচ নিয়েছি, চিকেন আর ভেজ। কফি খেয়েছি। এখানে বুফে সিস্টেমও আছে, আর থাকার জায়গাও আছে। যারা থাকবে তাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখানে এসেও বুফে ব্রেকফাস্ট নেওয়া যায়, ব্যবস্থা খুব ভালো। গ্রিনল্যান্ড টাওয়ার থেকে আমরা বেরিয়ে গেছি। এখান থেকে আর 110 কিলোমিটার একটা আমাদের নেক্সট স্টপ জিও বিপি চার্জার আছে, ওইখানেই চার্জ দেবো আমরা। আমাদের আরও 2টো চার্জিং স্টেশন আছে বালাসোরে, একটা টাটার আছে, 2টোই টাটার আছে। কিন্তু তার আগে আমরা একটু জিও বিপি চার্জারে ট্রাই করতে চাই এবারে, দেখা যাক কেমন চার্জ হয়। সেই জন্য ওইখানেই যাচ্ছি। 110 কিলোমিটার এখান থেকে। ও গ্রিনল্যান্ডের স্যান্ডউইচটা কেমন ছিল? ভালো, কত কিছু আছে। আসলে পুরী যাওয়ার রাস্তাটা এতই মসৃণ না, এত ঘুম পায়। যদিও হ্যাঁ, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এখানে কোনো নেই, সিঙ্গেল লেন নেই, সব ডবল লেন। তবে রাস্তা আর সিনসিনারি দেখুন, এত সুন্দর, দারুণ, পুরো সবুজ। হাইওয়ে ড্রাইভ করে করে না, এখন আর মনে হয় না যে আমরা কোথাও ট্রেনে যেতে পারবো। সব জায়গায় গাড়ি নিয়ে যেতে হবে, মজাই আলাদা। এরপরে আসলে গাড়ি থেকে এত ভিজিবিলিটি বেশি না, নেচারের এত স্কোপ বেশি দেখার, প্রকৃতিকে প্রাকৃতিকভাবে অনুভব করার এত স্কোপ বেশি। আমরা সব প্ল্যান করে রেখেছি। এরপরে হয়তো বেনারস, লখনউ, এমনকি নৈনিতাল অব্দিও চলে যেতে পারি। সব প্ল্যান করা আছে, দেখা যাক। সবই ইভি গাড়ি নিয়ে প্ল্যান করা আছে। সেই এমার্জেন্সি ল্যান্ডিং, প্লেন ল্যান্ডিংয়ের স্ট্রিপ মোটামুটি মনে হয় অ্যাটলিস্ট 7 থেকে 10 কিলোমিটার মনে হয় এই স্ট্রেচটা। বিশাল স্ট্রেচ। এখানে প্লেন ল্যান্ড করতে পারে এমার্জেন্সি। এখানে এসে আমাদের ইভিটাকে চার্জ দিয়েছি। জিও বিপি পালসেই প্রথম চার্জ দিলাম। ফোন অ্যাপ থেকেই ডাইরেক্ট নিয়ে নিল, চার্জ হচ্ছে। তো চার্জিংয়ে কোনো অসুবিধা হয়নি। আমরা এই বালাসোরে যে 2টো চার্জিং আছে, একটা জাইকা আর একটা টাটা মোটরসের, সেই দুটোকে অ্যাভয়েড করলাম, কারণ এখানে খুব রাশ থাকে।
সবাই চার্জ দেয়, সেই জন্য এখানে ফাঁকা দিয়ে নিলাম। এখানে আমাদের লাঞ্চটাও করে নিলাম আমরা, গাড়ি চার্জ হয়ে গেছে। এরপরে আমরা আর একটা চার্জ দিয়ে তারপর সোজা পুরী পৌঁছে যাবো, দেখাচ্ছি কোথায় চার্জ দিচ্ছি। এখানে আমরা লাঞ্চ করলাম, ভেজ থালি, শুক্তো ফুক্তো, ভাত শুক্তো সব কিছু, ডাল চাটনি সব কিছু ছিল, দারুণ খেলাম। 12:45 বাজে দুপুরবেলা। আমরা এবার বালাসোর পার করব। বালাসোরে আর চার্জ দেওয়ার দরকার নেই, খুব ফাস্ট চার্জ হলো। এবার আমরা এখান থেকে 116 কিলোমিটার দূরে একটা চার্জিং স্টেশন আছে পানিকুলি, সেখানে একটা ছোট চার্জ দিয়ে সোজা পৌঁছে যাব পুরী। পুরী উড়িষ্যার পাহাড় দেখা যাচ্ছে। আমরা যে বঙ্গীয় তুষার আবৃত পাহাড় সেখান থেকে নেমে এসেছিলাম কয়েকদিন আগে। আমরা কলকাতা ফিরেছিলাম 17 তারিখ। বাঙালিরা ভ্রমণ পিপাসু মানুষ, এবং আমরা দার্জিলিং থেকে স্ট্রেট চলে এসেছি দীঘা। এটাই হলো আমাদের বিষয়। দীঘা না, পুরী পুরী যাচ্ছি। দার্জিলিং থেকে আমার মানে এখন না এত কনফিউশন হচ্ছে দীঘার পুরীর মধ্যে, কারণ বুঝতেই পারছেন হালচাল। এক সপ্তাহ আগে কোথায় ছিলাম? সান্দাকফু। এক সপ্তাহ আগে আমরা ছিলাম কুয়াশা আবৃত সান্দাকফু। এখন আমরা আছি রৌদ্র আবৃত। কি ওই ড্রাইভটা ভালো লাগছে? সিনিক বিউটি ভালো না? হ্যাঁ 80 থেকে চালানো যাবে বলেছে। এখন 2:30 বাজে, মেঘলা মেঘলা ওয়েদার, সূর্য নেই, সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি পুরীর দিকে। আচ্ছা, দর্শকদের একটা অভিযোগ আছে, না মানে দর্শকদের একটা তোর প্রতি অভিযোগ আছে, সেটা কি? বাবুর প্রতি, যে এইটা ব্লগিং চ্যানেল বা ট্রাভেল ব্লগ কম হয়ে যাচ্ছে, বা থাকি কম, আমরা ঘুরি বেশি, আমরা জার্নিটাই বেশি করি আর কি। এরকম কমেন্ট কি করেনি আজ? না, কেউ করেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা সবার মাথায় ঘুরছে, কারণ আমার মাথায় ঘুরছে। এবং এটাই হলো পানিকোইলির চার্জিং স্টেশন। এখান থেকে পুরী হচ্ছে আর 150 কিলোমিটার। এখানে ফুল চার্জ দিয়ে আমরা সোজা পুরী পৌঁছে যাব, একদম হোটেল। কাজ হচ্ছে। এই হলো এরিয়া, এই এরিয়াতে হচ্ছে চার্জিং স্টেশন। এই চার্জিং স্টেশনটার কাছে কোনো চায়ের দোকান নেই, হোটেল নেই, রেস্টুরেন্ট নেই, কিছু নেই। কি অপূর্ব ওয়েদার দেখুন। দূরে পুরীর দিকে দেখতে পাচ্ছি পুরো মেঘ, হয়তো পুরীতে বৃষ্টি বৃষ্টি হতে পারে, দেখা যাক। কিন্তু এখানে কটকের কাছাকাছি আপাতত খুবই গরম, রোদ। যে জায়গায় আমরা চার্জিং দিলাম সেখানে তো কিছু ছিল না, রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট, তাও একটা দোকান ছিল, সেখানেই একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে আবার রওনা দিয়েছি। এখান থেকে 2.5 ঘন্টা, তাহলেই আমরা পুরী পৌঁছে যাব। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ওই কটকে ঢুকছি আস্তে আস্তে। হলো প্রচণ্ড কালো মেঘ, এই এত রোদ ছিল, এখন পুরো কালো মেঘ। তবে আমাদের জন্য ভালো, টেক্সট আছে না মামা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। পুরীতে বেশি গরম পাবো না মনে হচ্ছে, বেশ ভালোই হলো। কালো মেঘ দেখা যাচ্ছে, ধেয়ে আসছে ওই দিক থেকে। দেখুন কি অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। এমার্জেন্সি জ্বালিয়ে ওই লরির পেছন পেছন যাচ্ছি। রাস্তায় মাঝে মাঝে প্রচুর জল, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন 125 কিলোমিটার গেলে ওই পুরীর চার্জিং পয়েন্ট পাবো। বৃষ্টি, ঝড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে উড়িষ্যার। আমরা এগিয়ে চলেছি। আকাশ অনেকটা ক্লিয়ার হয়েছে, সামনে একটু সেই কালো মেঘটা দেখা যাচ্ছে না, অনেকটাই ক্লিয়ার। মোটামুটি এইভাবে থাকলে ঠান্ডাও থাকবে ওয়েদার, হালকা বৃষ্টি পড়ুক, কোনো অসুবিধা নেই, যাতে আমরা ড্রাইভ করতে পারি। লরির জল ছিটে আসছে, সে যদি ভয় পেয়ে যাচ্ছে ড্রাইভ করতে করতে, এমন আটকে উঠছে আর কি। উঠেছে, ভাবলো কি একটা এলো যেন মুখের ওপর। এরকম সব বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমরা পুরী। আর এখনো 117 কিলোমিটার। যেমন বললাম প্রমাণিত হলো পার্থিব দৃশ্য। এই একটা ছবি তুলে মনিকে পাঠা না, এটা একটা পিকচার নেই, নিয়ে মনিকে পাঠা। মাঝে মাঝে পাহাড় দেখা যাচ্ছে, দেখ পাহাড়টাকে তুলে দারুণ ড্রাইভ, তুলেছি। খুবই সুন্দর রাস্তা, দারুণ ড্রাইভ। আর 100 কিলোমিটার বাকি আছে। আমরা পুরী পৌঁছে গেছি, আর এই টাটা মোটরসে ফাইনাল চার্জে বসিয়েছি গাড়ি। এরপরেই হোটেলে চলে যাব। আমরা চা ফা খেয়ে এলাম,
কালকে কোনারক যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এই হচ্ছে চার্জিং স্টেশন পুরীর। এই আমাদের হোটেল মদন ভিলার রুম। নামটা মদন ভিলা হলেও কিন্তু রুমটা দেখুন, এসি রুম, বেশ ভালো বড় রুম। এখানে টেবিল আছে, এখানে মিরর, এখানে বড় একটা কাবার্ড আছে, কাবার্ড, আর এখানে ব্যালকনি আছে। এই যে ব্যালকনি, এই হলো ব্যালকনি। ব্যালকনিতে আর এখান থেকে আমাদের গাড়িটা যে নিচে রেখেছি সেটাও দেখা যাচ্ছে। এখানে গাড়ি রেখেছি, আচ্ছা ভিউ, সি ভিউ নেই বাট ঠিক আছে রুম, এখান থেকে সি একদম কাছে। আচ্ছা, পুরীতে আমরা ডিনার করছি আহেলি রেস্টুরেন্টে। এখানে তড়কা রুটি নিয়েছে, সেই জুতি তড়কা রুটি, আর এখানে দই, আর আমরা খাচ্ছি পোলাও আর মাংস। কি পোলাও বাবু এটা? বাসন্তী পোলাও আর চিকেন। পুরীর জগন্নাথ মন্দির, এখানে আমরা ভোরবেলা 5টার সময় এসেছিলাম, এই দর্শন করে বেরোলাম 1:30 বাজে। 3.5 ঘন্টা মতো লাগলো পুরো দর্শন করে বেরোতে। এটা হচ্ছে দক্ষিণ গেট। এই দক্ষিণ গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে একদম সামনের দরজা দিয়ে লাইন দিয়ে ভেতরে ঢুকেছি, আর এই দক্ষিণ গেট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখান দিয়েই হোটেলের টোটো ফোটো পেয়ে যাবো, চলে যাবো এখান থেকে। একটু নিম্বু পানি খেয়ে নিচ্ছি, প্রচুর গরম। এটা হচ্ছে সাউথ গেট। এই সাউথ গেটের উল্টো দিকে গলিতে ঢুকে একটু নিম্বু পানি খাচ্ছি। ব্রত বসে আছে নিম্বু পানির জন্য। খিরে কি কেমন হলো আজকে? 3.5 ঘন্টা লেগেছে আমার, এক্সপেক্টেড। এই হলো মদন ভিলা। এই সামনের রুমগুলো সব এসি, 3তলা, বেশ বড় রুম, ভালো রুম। 1800 টাকা করে ভাড়া। আর পেছনেই দেখছেন যেটা, সেটা হচ্ছে পুরনো, এটা নন এসি। সামনে ওইখানে আমরা গাড়ি রেখেছি। এখন আমরা কোনারক চলে যাব। সকালে আমি জগন্নাথ দর্শন করে এলাম। 1 লিটার জল খেলাম, গরমে 1 লিটার জল খেয়ে নিয়েছে, আবার নুন চিনির জলও খেয়ে নিয়েছে 1 গ্লাস। এবার এসিতে বসছি, গাড়ির এসিতে। কোনারকের রাস্তা দিয়ে যাচ্ছি, কোনারক, পুরী থেকে কোনারক। কিছুটা গেলেই ডান দিকে সমুদ্রের পাশ দিয়ে যাবে, মেরিন ড্রাইভ দিয়ে। কোন দিক দিয়ে যাবো? এইটা সোজা। In 600 meters, turn right onto National Highway 316. এই আমরা চন্দ্রভাগা বিচে এসছি। সেই যদি আর ব্রত বলছে উঠবি। এই বিচটা খুব সুন্দর, কোনারক যাওয়ার পথে পড়ে। এই হচ্ছে হাইওয়ে, আমরা গাড়িটা উপরে রেখেছি, এখান থেকে পুরো সুন্দর বিচ। ওয়েদারটাও বেশ ভালো লাগছে। এখন উঠতে চাইছে, উঠে এই আমরা জলে চান করছি এখন চন্দ্রভাগা বিচে। কেমন লাগছে? হ্যাঁ বাবু, বিচটা কেমন? এই ফাঁকা বিচে আমরা দারুণ এনজয় করছি। মাঝে মাঝে বিশাল বড় বড় চলে আসছে। বেশি এগোস না, ভাটিগো হবে, ভাটিগো। এই সেটা চাই। ব্রত এখন উঠে চড়বে বলছে, সমুদ্রের মধ্যে উঠ, বালির ওপর উঠ, এই উঠটাতে চড়বে বলছে, দেখি কি বলে। হ্যাঁ, 100 रुपया पर पर्सन। তুই ওঠ। एक एक करके उठना पड़ेगा तो। ও ধরে আছে, তুই একটা একটা করে পা দে। ওঠ ওঠ ওঠ।
ওট ওট আস্তে আস্তে। হ্যাঁ ওপরটা ধর। এবার এবার বাঁ পাটা দে আগে, বাঁ পাটা তোল আগে, লেফটটা, লেফট 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 লেফট, হ্যাঁ লেফট পাটা তোল, হ্যাঁ এবার রাইট পাটা পুরো তুলে দে উপরে, হ্যাঁ হ্যাঁ ওই পাটাকে ওইদিকে দে, ওই পাটাকে ওইদিকে দিয়ে দে, হ্যাঁ 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 এবার মাঝখানে বস, পারফেক্ট। এই আস্তে, আরে আস্তে, কি করছিস, আরে কি করছিস, পাগল হয়ে গেছে, আরে কি করছিস, বলে হাল্লা চলেছে যুদ্ধে। ব্যাস ডান। আমরা আবার নিম্বু পানি খাচ্ছি। একবার খেয়েছিলাম পুরীতে শান্তিদার কাছে, নে ওই জান, এটা হলো বিসলেরি জল দিয়ে বানিয়েছে, ভালো, খুব ভালো। চন্দ্রভাগা বিচ থেকে এবার আমরা কোনারকের দিকে যাচ্ছি। সুন্দর রাস্তা, আর মাত্র 650 মিটার, মানে 2 মিনিট। এখানে 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 আমরা এই টোটো অটোতে উঠেছি, এখন কোনারক মন্দির যাচ্ছি। সে যদি সেজে নিয়েছে, এখান থেকে কাছেই 50 টাকা নেবে, আমরা মন্দির অবধি চলে যাচ্ছি। রোদ, প্রচন্ড রোদ, তাই আর আমরা হাঁটলাম না। ঠিক দুপুর 12টার সময় সূর্য মন্দিরে, এখন সূর্য সবার মাথায়। এসে গেলাম জাস্ট 1 মিনিট লাগলো গাড়িতে, কিন্তু হেঁটে 5-7 মিনিট লাগতো। কোনারক মন্দিরে চলে এসেছি। তুই কি গাইড জিজ্ঞেস করবি, বল। ভালো রোদ আছে, গাইড 550, আমরা নিলাম না। The Konark Sun Temple was built in the 13th century by King Narsingha Deva I of the Ganga dynasty in Odisha, India, to honor the Hindu sun god, Surya. Designed as a colossal chariot with 24 wheels and 7 horses, it reflects the sun's eternal motion. Although King Narsingha Deva I built it to demonstrate his political power and glory, the main spire collapsed over time, but the temple remains a testament to 13th century Orisan architecture and was designated a UNESCO World Heritage Site in 1984. History of construction. Builder. The temple was constructed in the 13th century by King Narsingha Deva I of the Eastern Ganga dynasty. Purpose. The king built the temple to showcase his political power and glory and as a symbol of his devotion to Surya, the sun god. Symbolism. The temple is designed as a gigantic chariot of the sun, complete with 24 intricately carved wheels, symbolizing the sun's eternal movement through the heavens, and 7 horses to pull it. Historical significance. UNESCO World Heritage Site. In 1984, the Konark Sun Temple was declared a UNESCO World Heritage Site, acknowledging its outstanding cultural and architectural significance. Black Pagoda. European sailors referred to the temple as the Black Pagoda because of its dark stone color and towering appearance. Symbol of Surya cult. The temple is an important link in the history of the spread of the cult of Surya, the sun god. Architectural marvel. Orisan architecture.
The temple is considered the pinnacle of Hindu Orisen architecture, notable for its innovative sculptural techniques and quality of carvings. Temple structure. It originally comprised three parts: the main sanctum, the mana, the audience hall, Nadamandip, and the dancing hall. Wheel carvings. The temple's 24 wheels, each with 8 spokes, feature elaborate carvings of floral patterns, deities, and figures. এখানে সে যদি কফি অর্ডার দিয়েছে আর ভেজ থালি অর্ডার দিয়েছে। ভেজ থালিতে কী কী আছে দেখাচ্ছি। কফিটা ভালো? ভেজ থালিতে কী আছে এগুলো? সয়াবিন, ডাল, এটা কি বড়ি বড়ি, ডাল, এসব আছে আর কি। আমি আর বাবু আর আমরা দিয়েছি পাখাল ননভেজ। এবার পাখাল ননভেজ আসছে, জানি না কি, দেখা যাক। ননভেজ পাকাল ভাত। এই হচ্ছে রেস্টুরেন্ট কোনারকের। হ্যাঁ, ওটিডিসির রেস্টুরেন্ট। গেট থেকে বেরিয়েই বাঁদিকে ঢুকলেই ভালো রেস্টুরেন্ট এটা, এখানে খেতে পারেন। এখানে আপনার এগ থালি আছে, চিকেন থালি আছে, ফিশ থালি, ভেজ থালি, ননভেজ পাখাল, ভেজ পাখাল সব আছে। ওরা বললো পাখালটা নাকি খুব ভালো, তাই আমরা ট্রাই করছি, দেখাচ্ছিলাম। এই হলো ননভেজ পাখাল দিয়েছে। এই আমাদের পান্তা ভাতের মতো ভাত, এর মধ্যে ভাত আছে, কী আছে এই না দেখি খেয়ে। আর তারপরে এখানে হচ্ছে ডাল ফ্রাই, আলু চোখা, ফিশ স্যালাড। ও তো খাচ্ছে পাখাল ননভেজ। আর সে যদি কফি খেয়েই যাচ্ছে একের পর এক। কি গুছিয়েছে বলো? লাইটার দিয়ে করো ওটা। কি গুছিয়েছে ওটা? গলায় মুক্তোর মালা নিয়েছো? হ্যাঁ, ওই লাইটার। ওই যে মুক্তোর মালা গুছিয়েছে, সুন্দর লাগছে। আপনি দেখুন দাদা ফটোটা। এইটাকে লাইটার দিয়ে জ্বালিয়ে দেখালেন উনি যে 100 টাকা নিল। এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মালা দিয়ে তুই কি করছিস? তুই কি যাবি ওর মধ্যে? এইটা বাঁদিকে একটা হচ্ছে এর মধ্যেই মিউজিয়াম, হলো সেই মহান কি আর সোজা কোনারক মন্দির। কোথায় গেল দোকানগুলো? দোকান তো অন্যদিকে। এই যে উইথ আ ফিল্ম টু নো দ্য হিস্ট্রি অফ সান টেম্পল, ওই আগে আছে সব। এটা হচ্ছে মিউজিয়াম, এটা মিউজিয়াম। কোনারক থেকে আমরা বেরিয়ে গেছি, এবার আবার পুরীর দিকে। চিল্কার মতো সমুদ্রের জল ঢুকে এসছে, আর এখানে বোটিং করা যায়। এই যে সবাই বোটিং করবে বলে দাঁড়িয়ে আছে, এখানে নৌকায় উঠছে। এই জায়গাটাতে বোটিং হয়, সুন্দর জায়গা। কোনারক যেতে গিয়ে পড়ছে এটা। পুরীর দিকে যাচ্ছি, 8 কিলোমিটার দেখাচ্ছে। কোনটা আমাদের গলিটা? বলে দেবে, সব পার করে দেবে। বেশি জোর যাবি না, জানো। এখানে কি গাড়ি পার্ক করবো? নিচে যাবি? এখানে পার্ক করতে দেবে নাকি? এই তো করছে। না না, এই হলো কাকাতুয়া, ঘুমাচ্ছে এখন। ফেমাস কাকাতুয়া। এই হলো মিষ্টির দোকান, এখানে সব প্যাকেট করা খাজা, আমরাও নেবো এখান থেকে। খাওয়া পড়া
ভীষণ ভালো খেলাম আমরা, ভালো টেস্ট। এটা আবার ছানার এটা মুরগি মুরগি আর এখানে খাজা সব ভর্তি। আমরা 2 প্যাকেট নিচ্ছি, 400 টাকা। 2 প্যাকেট নিয়েছে 400 টাকা। ছানা পোড়া নিয়েছি আবার, ছানা পোড়া নেওয়া হয়েছে। কেমন বাবু? টেস্টটা ভালো না? এই হলো ছানা পোড়া, বিখ্যাত ছানা পোড়া, খুব টেস্টি। নিচে চাউমিন তৈরি হচ্ছে, কাঁকড়া ভাজা হচ্ছে, এদিকে পরোটা, চাউমিন সব দোকান, সামনে সমুদ্র, ওই দিকটা মোমো বিক্রি হচ্ছে। চলে আয় প্লিজ, আর থাকতে পারছি না। আর এখানে পুরো বিচে দোকান করে দিয়েছে, পুরো বিচে ভর্তি দোকান। বিচ দিয়ে হাঁটার আর রাস্তা নেই, খালি দোকান, তাই ফুটপাথ দিয়ে হাঁটছি। আমাদের যেখানে হোটেল ওইখানটা একটু ফাঁকা আছে, বিচ, ওইখানে যাব। এখানে নিচে দেখুন ভুট্টা, চপ, সব কিছু। এই যে এখানে কাঁকড়া, মাছ সব কিছু ভাজা হচ্ছে। সব খাবারের দোকান লাইন দিয়ে, এরকম খাবারের দোকান। মোমো, চাউমিন, এই যে মোমো, চাউমিন সব দোকান ভর্তি। এখানে এই মাছ ভাজা, সব মাছ ভাজা এখানে। এটা কি নাম? দই বড়া আলুর দম। আমরা এখানে পুরীতে খাচ্ছি, চার্জিং স্টেশনে বসিয়েছি গাড়িটা, এখন দেখাচ্ছি কীরকম ভাবে বানায়। এটা কি আছে? দই বড়া। দই বড়া 1 প্লেটই দাও। হ্যাঁ, আমি খেয়ে দেখি কেমন। এই দই বড়া দেওয়া হলো। এটা কি দিচ্ছ? নুন, একটু সল্ট। এটা কি? লঙ্কা জিরা। ঘুগনি দেওয়া হলো। আমি খুবই এটা কি? আলুর দম। আমাদের আলুর দই দম বড়া আর হচ্ছে। আলুর দমের কম্বিনেশন আগে কোনোদিনও খাইনি। খেয়ে দেখা যাক। আমাদের ইন্ডিয়ার একজন মাস্টার শেফ আর কি, বিকাশ খান্না, পুদিনা বানাচ্ছে। দাঁড়াও, খেয়ে যাবো। খাট্টা মিঠা, পেঁয়াজ। এটা কি? বাহ, সুপার স্ট্রিট ফুড ফর ব্রেকফাস্ট। পেঁয়াজ দিল, ভুজিয়া, বাহ। আপনি এখানে রোজ বসেন? ডেলি বসেন এখানে? আপনার নাম কি? শঙ্কর নায়ক। এখানে পেট্রোল পাম্পে, কি পেট্রোল পাম্প? হ্যাঁ, এই পেট্রোল পাম্পের সামনে রোজ বসেন। আমরা টেস্ট করে দেখছি খাবারটা। বাইক নিয়ে আসেন, খুব ভালো টেস্ট বলছে ব্রত। আমি একটু খেয়ে দেখি। জাস্ট পুরী টাটা মোটরসের আগে যে পেট্রোল পাম্পটা, সেখানেই উনি রোজ বসেন সকালে। খেয়ে দেখছি, দাঁড়ান। ভালো। আমরা শান্তিস্তূপ ভুবনেশ্বরে যাচ্ছি। এই যে হালকা সুন্দর দুদিকে জঙ্গল, আর একটু সামান্য পাহাড়ে আমরা উঠছি, আর একটা রাউন্ড দিলেই পৌঁছে যাব। এই ডান দিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, খুব একটা বেশি না, সামনেই এই সিঁড়ি দিয়ে ওপরে। এই হলো শান্তিস্তূপ ভুবনেশ্বর। এরপরে এখান থেকে আমরা যাবো লিঙ্গরাজ টেম্পল। এখান দিয়ে পুরো শহর দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধা।
আমরা এই লিঙ্গরাজে পৌঁছেছি। এই সোজা হচ্ছে এন্ট্রেন্স গেট, এখান দিয়ে ঢুকবো। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট 12th সেঞ্চুরি 11th সেঞ্চুরি, এটা 11th সেঞ্চুরি এডি। কোণারকের থেকেও পুরনো এই মন্দির। এবং মন্দিরের ভেতরে কিন্তু ছবি তুলতে দেয় না, কিন্তু আমরা ভেতরটা দেখেছি আগে, মানে একদম অন্যরকম, খুবই ভালো লাগবে এখানে গিয়ে। তাই এবারে আবার যাচ্ছি। ভেতরে ছবি আমি দেখাতে পারবো না, যা দেখাচ্ছি বাইরে থেকে এরিয়াটা দেখাচ্ছি। এইখানে আমাদেরকে জুতো ফোন সব রেখে দিতে হবে, ভেতরে ফোন নিয়ে যেতে অ্যালাউ না, তাই বাইরে থেকে তুলছি। এদিকে আয়, এদিকে এদিকে আয়। দেখেছিস কেমন বিল্ড করা, দেখেছিস? তোমরা তো পাকাল ভাত খাবে না, রোজ রোজ পকাল ভাত খেতে পারছি না। আমরা এই হাইওয়ে থেকে বাঁদিকে চাঁদিখোলা সেই জিও বিপিতে এখন চার্জিং দিতে এসেছি। এখানে রেস্টুরেন্ট খাবারের সব কিছু অ্যাভেলেবেল, খাওয়া দাওয়ার অ্যাভেলেবেল। এই হলো জিও বিপি চার্জিং স্টেশন। জিও বিপিতে এবারে আমরা চার্জ দেওয়া শুরু করেছি, খুব ভালো ফাস্ট চার্জ, এবং চার্জ হচ্ছে। আমরা গাড়িটাকে চার্জে বসিয়ে এবার একটু খেতে যাচ্ছি। সামনে হাংরি রেস্টুরেন্ট আছে, দেখি এখানে কেমন খাবার পাওয়া যায়। হাংরি র্যান্ড কিচেন। এটা হচ্ছে ষষ্ঠী মা, কি নাম? ষষ্ঠী রেস্টুরেন্ট। আর আমরা এখানে থালি নিয়েছি। এটা হচ্ছে ভেজ থালি, এটা হচ্ছে বাহুবলী থালি। ভেজ, হ্যাঁ ভেজ বাহুবলী থালি নিয়েছে। আর আমারটা হচ্ছে ফিশ থালি। এত আমরা খাবো কি করে? চাঁদিখোলের রেস্টুরেন্ট, ফিশ থালি, শাক, ডাল, পনিরের তরকারি, ভাত, রুটি, সব কিছু। এ তুই শেষ করতে পারবি না। আবার বৃষ্টি শুরু হয়েছে। আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, গাড়িও চার্জ হয়ে গেছে। নেক্সট স্টপ বালাসোর পার করে মা হান্ডিশালা রেস্টুরেন্ট, যেখানে আগের বার আমরা চার্জ দিয়েছিলাম, সেখানে দাঁড়াবো। তারপরে খড়গপুরে। এখান থেকে 142 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে এখন। সে যদি কি 2.5 ঘন্টা টানা চালাতে হবে, 2 ঘন্টা 28 মিনিট। ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ এই রাস্তাটা কি ভালো? শিলিগুড়ির থেকে কি ভালো রাস্তা? কলকাতা শিলিগুড়ি নাম্বার 1, এটা নাম্বার 2। এটা নাম্বার 2 কেন? আমি জানি না, আমার শিলিগুড়ি এই রাস্তা তো মানে কোনো ডাইভারশন নেই, খুব একটা দারুণ। ওটাতেও এমন, এখন শিলিগুড়ি রাস্তা সাংঘাতিক হয়েছে। ও পাহাড়ে যেতে বেশি ভালো লাগে, সেই জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওই রাস্তাটাই ও 1 নম্বরে রাখবে। এই রাস্তাতে যেহেতু পাহাড় আছে, সেই জন্যে আর অনেক সবুজ, খুবই সিনিক বিউটি, খুবই ভালো, ড্রাইভিং দারুণ। বালাসোর থেকে খড়গপুর যাওয়ার পথে এখানে চার্জ দিয়ে নিচ্ছি। এরপরে খড়গপুর, তারপরেই কলকাতা। জিও বিপি পালসে চার্জ দিচ্ছি এখানে, আবার যাওয়ার সময়ও দিয়েছিলাম, আসার সময়ও দিচ্ছি। এই মা হান্ডিশিলাতে খাবার পাওয়া যায় ভালো। শুক্তোটা খুব ভালো লেগেছিল, যাওয়ার সময় আমরা থালি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল শুক্তোটা। ওই খালি লাঞ্চের খাবারই পাওয়া যায়, চা কফি পাওয়া যায় না। আর এখানে ওই সিঙ্গাড়া আছে, একটু ওই বড়া আছে, আর মিষ্টি আছে, আইসক্রিম আছে, এইসব আছে, কিন্তু চা কফি নেই। কোল্ড ড্রিঙ্কস আছে, সব আছে, চা কফি নেই। এটা একটা সমস্যা হয়ে গেছে। সামনে তো পুরো ফাঁকা হাইওয়ে, আর এদিকেও তাই, চা নেই কোথাও। এখন দুটো ইভি চার্জ হচ্ছে একসাথে, নেক্সট ওয়ানটায় চলে এসছে। দুটো ইভি একসাথে চার্জ হচ্ছে। বিশেষ করে বালাসোরে আরও কয়েকটা চার্জার লাগবে,
কারণ ওই বালাসোর সিটিতে যে দুটো চার্জার জাইকা ওটা তো অফ হয়ে আছে সারাক্ষণ, জানি না কি হয়েছে। আর একটা হচ্ছে ইয়ের টাটা সার্ভিস সেন্টারের যে চার্জার সেটা সবসময় বিজি, ওইখানেই সবাই মনে হয় লাইন দিয়ে দিচ্ছে। এইটাই একমাত্র ভরসা এখন আমি যা দেখছি, যদি সময় বাঁচাতে হয়। গান 1 আর গান 2 দুটো গান আছে জিও বিপির, বেশ ফাস্ট চার্জিং হয়। আমরা গ্রিনল্যান্ড টাওয়ার্স খড়গপুরে পৌঁছে গেছি, 7:10 পৌঁছেছি। এখানে এসে আমরা একটু সেজুতি ভেজ চাউমিন গ্রেভি নিয়েছে, আর ব্রত নিয়েছে মিক্স চাউমিন হাক্কা। খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আরও 2.5 ঘন্টা মতো লাগবে কলকাতা পৌঁছতে। এখানকার খাবারটা বেশ ভালো, গ্রিনল্যান্ড টাওয়ার্সের। আমরা যতবার এসেছি এখানে খেয়েছি, বেশ ভালো খাবার দাবার।